আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঘরোয়া রান্নাঘরে স্বাগতম। আজকে আমরা কাচকি মাছের শুটকির ভর্তা রেসিপি দেখাবো। কাচকি মাছের শুটকি ভর্তায় যা যা লাগছে: রসুন, শুকনো মরিচ, পেঁয়াজ আর কাচকি মাছের শুটকি। শুরুতেই আমরা কাচকি মাছটি ভালো করে টেলে নেব। কাচকি মাছের শুটকিটা ভালো করে টেলে নেওয়া হয়ে গেছে। এখন আমরা এখানে পানি দিয়ে দেব, যাতে শুটকিটা একটু নরম হয় আর শুটকির গায়ে যে ময়লা থাকে ওগুলো পরিষ্কার করা যায়। পানিটা গরম হয়ে আসলে আমরা শুটকিটা চুলা থেকে নামিয়ে নিব। আমার শুটকিটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে শুটকিটা নামিয়ে নিব। আমি শুটকিটা একটা অন্য পাতিলায় ঢেলে দিলাম। এখন পানি দিয়ে ভালো করে শুটকিটাকে ধুয়ে নিব। আমি শুটকিটাকে 6 থেকে 7 বার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমরা প্লাস্টিকের একটা চালনিতে ভালো করে শুটকিটাকে আরও 2 বার ধুয়ে নিব। আমার শুটকিটা ধোয়া হয়ে গেছে। এখন আমি এই চালনিতে শুটকিটা রেখে দেব পানিটা ঝরার আগ পর্যন্ত। এখন আমরা একটা কড়াইতে সাদা তেল, রান্না করার যে রেগুলার তেলটা আপনারা সবাই ইউজ করেন সেই তেলটাই আমি নিয়ে নিচ্ছি। তেলের মধ্যে আমি সবার প্রথমেই কিছু শুকনো মরিচ দিয়ে দিব। শুকনো মরিচটা আমরা ভালো করে টেলে নিয়েছি। এখন আমরা এখানে সবার প্রথমেই রসুনটা দিয়ে দিব, কারণ রসুন থেকে একটা কাঁচা কাঁচা গন্ধ আসে। যাতে গন্ধটা না আসে তাই আমি আগে রসুনটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমরা কাটা পেঁয়াজটা দিয়ে দিব। কাটা পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আমাদেরকে পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটা এরকম একটু হালকা লাল লাল হয়ে গেলে আমরা কাচকি মাছটা দিয়ে দিব। কাচকি মাছ দেওয়ার পর ভালো করে টেলে নিব। আমাদের ভর্তার জন্য কাচকি মাছটা এখন সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে।
এখন আমরা চুলা থেকে নামিয়ে নিব। আমি ভর্তাটা পাটায় বেটে নিচ্ছি। আমি সবার প্রথমেই শুকনো মরিচটা ভালো করে মিহি করে বেটে নিব। শুকনো মরিচটা ভালো করে বাটা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্রায় সম্পূর্ণ বাটাটাই শেষ হয়ে গেছে। এখন আমরা কাচকি মাছের সাথে পেঁয়াজ রসুন ভাজাটা দিয়ে দিব, দিয়ে ভালো করে বেটে নিব। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমার ভর্তাটা অলমোস্ট বানানো শেষ। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভর্তাটা বানানো শেষ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিব। তার কারণ হচ্ছে ভর্তাটা যখন আমি বাটলাম তখন আমার ভর্তাটা কমে গিয়েছে, তো লবণের পরিমাণ যাতে বেশি না হয় তাই আমরা এই পর্যায়ে লবণটা দিয়ে দিব। আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।